স্কুল আছে, তবে সেই স্কুলের কোনো ভবন নেই। মাটিতে পাতা রয়েছে মাদুর, খোলা আকাশের নিচে পড়ুয়াদের নিয়ে চলছে পড়াশোনা। ছবিটি মালদা চাঁচলের ভাকরি পঞ্চায়েতের নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্রের। 2003 সালে শুরু হয় এই শিশু শিক্ষা কেন্দ্রের পথ চলা। দীর্ঘ 21 বছর এভাবেই চলছে এই শিক্ষা কেন্দ্রে পড়াশোনা। মাথার ওপর একটি ত্রিপল ঝোলানো রয়েছে, আর রয়েছে গাছের ছায়া। গ্রীষ্ম, শীত কিংবা বর্ষা সব ঋতুতেই এইভাবেই পড়ুয়াদের পড়াশোনা করানো হয়। বর্তমানে শিক্ষাকেন্দ্রে 33 জন পড়ুয়া রয়েছে, একজন মুখ্য সহায়িকা এবং 2 জন সহায়িকা রয়েছেন। এই কেন্দ্রে জমিও রয়েছে। 2014 সালে ভবন নির্মাণের টাকা এলেও তা কেন করা হয়নি তা নিয়ে ধোঁয়াশায় তারা। ভবন না থাকায় তাপপ্রবাহে এবং ঝড় বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় তাদের। অন্যদিকে ঘর না থাকায় আসে না স্কুলের পড়ুয়ারাও, ফলে আশু ভবন নির্মাণ প্রয়োজন বলে হতাশা ব্যক্ত করেছেন তারা। ঘর নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো লাভ হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন কেন্দ্রের সহায়িকারা। এই 3 থাকলে তারপরে পড়াশোনা কোন জায়গা হচ্ছে? এই বাগানে হচ্ছে, খোলা আকাশের নিচে। কোনো ঘর নাই? না, জায়গা আছে। টাকা আছে? টাকা আছে। কত টাকা আছে এই স্কুলের নামে? 3 লাখ টাকা আছে। তো ঘর হচ্ছে না কি কারণে? এই তো বলছে, যাচ্ছি মিডিয়ার কাছে যাচ্ছি, বলছে যে হবে হবে হবে, এই বলছে যে হবে, এই বলে সব বস কাটাই দিচ্ছে। হচ্ছে না, এখন রৌদ্র হলে এবারে বাচ্চাদের অসুবিধা হচ্ছে। আবার খুলো আকাশের নিচে খাওয়া দাওয়া দিল, আবার কিছুই পড়ে যায় মিডিয়া মেলে, হ্যাঁ পড়ে যায়। আবার বৃষ্টি আসলো, বাচ্চারা পড়তে পড়তে বাড়িতে। যদিও এই বিষয়ে জেলা পরিষদ সদস্য রেহানা পারভিন জানিয়েছেন, দীর্ঘদিন থেকে এই সমস্যা রয়েছে। টাকা এলেও জমিজটের কারণে ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে এই সমস্যা সমাধানে বিডিওকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ আজকের না, দীর্ঘদিন থেকে এই অভিযোগটাই শুনে আসছি। তো আমার কাছে একটাই কথা আমার, যে এই যে অভিযোগটা উঠে এসছে এটা কিন্তু আজকের না, 2 বছর আগে থেকেও এটা হয়েছিল। তখন কিন্তু আমরা বিষয়টা জেনেছিলাম আর প্রশাসনকে জানিয়েছিলাম, মানে বিডিও সাহেবকে। তখন জানতে পেরেছিলাম যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে স্কুল করার জন্য, কিন্তু স্কুল কর্তৃপক্ষ যারা স্কুলটা চালাচ্ছেন তাদের জায়গা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল। এখনো সেই গন্ডগোলটা সমাধান হয়নি বলে কিন্তু আজকে ওই শিশুরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। তো এই বিষয়টা আমার আজকে জানা হলো। আবার আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে বসবো এবং বিডিও সাহেব আর আমরা জনপ্রতিনিধিরা বসে সেই শিশুরা যাতে খোলা আকাশের নিচে ক্লাস না করে তার জন্য আমরা ব্যবস্থা নেব।